কি বললি রে বাপ? শোনো না আব্বা, বললাম বড় হয়ে কুটু কাট করবো। মালের আব্বা একটু বিলি তালে বিলি দেয় না কো, আব্বা তো দেখতে কেনে। কি রে, খুব বড় ভুল করে ফেলেছি আমি সাদা কুত্তা, এই বাছুরটাকে জন্ম দিয়ে। গান মারাচ্ছে কেনে? জন্ম দিয়ে এখন বলে ভুল করে ফেলেছি, জন্ম দিয়ে কেনে রে? কি রে সাদা কুত্তা, তুইও হাসছিস আমার ছেলের কথা শুনে? না 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 বড় ভাই, না না, মানে এমনি হাসি পেয়ে গেছিল একটু। আপনার ছেলের যা পাকা পাকা কথা, ও যে কোনো লোক হেসে দেবে ওর কথা শুনে। তুই ঠিকই বলেছিস সাদা কুত্তা। মা আমার ব্যাপারে নাক গলাতে মনে কর, নালে আমি কিন্তু বাপ ফাপ মানবো না, কিন্তু গালি দিয়ে দেবো থাপ। বাপকে তো গালি দিতে হয় না শোনা। দূর বাড়ার মাথার বাপ আমার, একটু বিলি চাইলে বিলি দেয় না কো, আর বাপ তুই দেখতে। হ্যাঁ রে সাদা কুত্তা, আমি কি জীবনে বহুত পাপ করে ফেলেছি, এই পাপের সাজা এখন আমাকে ভোগ করতে হচ্ছে। ঠিকই বলেছেন বড় ভাই। কি রে, আমি পাপ করে ফেলেছি না? হ্যাঁ তবা 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 বড় ভাই ভুল করে বেড়ে গেছে। আপনার মতো ভালো এমএলএ বিকাশ দত্ত হতেই পারে না কো। বালের এমএলএ বিকাশ দত্ত একটা কখন থেকে বিড়ি চালাম, বিড়ি দিল না কো। এই তুমি বকো না, ও বাচ্চা ছেলে, ওর সঙ্গে বকছো কেন? দুধের বাচ্চা হলে মানা যায়, এত দুধের বাচ্চা না, এত বাচ্চা ছেলে না, হচ্ছে পাক্কা ধামন। বাবা রে বুকাতে দা, তোর মা ঢামন দেখা। এসব কি বলছো তুমি মাঙ্গেনা বেগম? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আমি ঠিকই বলছি। কিন্তু এমএলএ সাহেবকে মারার পরে আমার আর তোমার কি হবে ভেবে দেখেছো একবার? হ্যাঁ আমার সব ভেবে দেখা আছে। কিন্তু মাঙ্গেনা বেগম, এমএলএ বিকাশ দত্তের সঙ্গে তোমার কিসের এত সূত্রতা বলো দিনে? এমএলএ বিকাশ দত্তের সঙ্গে আমার কোনো সূত্র নাই, কারণটা কি শুনবে তুমি? হ্যাঁ বলো মাঙ্গেনা বেগম, তারপরে ভেবে দেখছি ওকে মারা যায় কি। কারণ হচ্ছে তুমিও আমাকে খুব ভালোবাসো, আমিও তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে পেতে গেলে এমএলএ বিকাশ দত্তকে মারতে হবে তোমাকে। আমি একটা কথা বুঝতে পারছি নি, তোমাকে পাওয়ার জন্য এমএলএ বিকাশ দত্তকে কেন খুন করতে হবে আমাকে? কারণ তুমি ভালো হতে চাইলে এমএলএ বিকাশ দত্ত তোমাকে ভালো হতে দেবে না, তুমি সুখে সংসার করবে বললে তোমাকে সুখে সংসার করতে দেবে না, সেজন্য বলছি আমাকে পেতে হলে এমএলএ বিকাশ দত্তকে মারতে হবে তোমাকে। তা কিন্তু ঠিক বলেছো তুমি মাঙ্গেনা বেগম, ওই শালা বিকাশ দত্ত আমাকে সুখে সংসার করতে দেবে না তোমাকে নিয়ে। আমি এক্ষুনি যদি বলি ওর কাছে আমি আর কাজ করবো না, কাজ ছেড়ে দেবো, তাহলে এমএলএ বিকাশ দত্ত আমাকে বোধহয় জানে মেরে ফেলবে। তুমি ঠিকই বলেছো, ও আমাকে সুখে সংসার করতে দেবে না। আমাকে সুখে সংসার করতে হলে তোমাকে নিয়ে, তাহলে আমাকে আগে এমএলএ বিকাশ দত্তকে খুন করতে হবে। এতক্ষণে তাহলে বুঝতে পারলে তুমি? এবার তুমি বলো তুমি কাকে চাও, আমাকে না এমএলএ বিকাশ দত্তকে? আমি তোমাকে চাই মাঙ্গেনা বেগম, আমি তোমাকে নিয়ে সুখে সংসার করতে চাই মাঙ্গেনা বেগম। তাহলে যাও এমএলএ মুন্ডুকে নিয়ে এসো, এমএলএ বিকাশ দত্তকে শেষ করে দাও। তুমি পারবে তো হামসাবার? আমাকে পারতেই হবে মাঙ্গেনা বেগম, কারণ তোমার আর আমার লাইফের ব্যাপার, নালে তুমি আর আমি জীবনেও সুখে সংসার করতে পারবো না। আমাকে পারতেই হবে। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও এক্ষুনি যাও। আচ্ছা মাঙ্গেনা বেগম, যদি আমরা ফেসে যাই এমএলএ বিকাশ দত্তকে মারতে গিয়ে, তখন কি হবে? কিছু হবে না, তখন দেখা যাবে, যাও। তুমি বুঝতে পারছো না মাঙ্গেনা বেগম, এমএলএ বিকাশ দত্ত খুব ডেঞ্জার লোক, পুলিশ প্রশাসন সব ওরই হাতে। নাটক করো না আমার সামনে, তুমি বলো আমি পারবো না গো, নাটক করছো কেন? কি বললে তুমি মাঙ্গেনা বেগম? আমি পারবো না এমএলএ বিকাশ দত্তকে মারতে? ঠিক আছে তুমি দেখে নিও, আমি এমএলএ বিকাশ দত্তকে মেরে দেবো। না তুমি পারবে না, তুমি ভয় করছো এমএলএ বিকাশ দত্তকে। আমি ভয় করি না এমএলএ বিকাশ দত্তকে, এমএলএ বিকাশ দত্ত আমাকে ভয় করে মাঙ্গেনা বেগম। হ্যাঁ তুমি ভয় করো বলে তো এখনো দাঁড়িয়ে আছো। তবে রে আমি ভয় করি? ঠিক আছে মাঙ্গেনা বেগম, আমি এক্ষুনি যাচ্ছি এমএলএ বিকাশ দত্তর কাছে। আজকে যদি এমএলএ বিকাশ দত্তের মুন্ডু না কেটে এনে দিতে পারছি, তো আমার নাম হামসাপার না। আমি চললাম মাঙ্গেনা বেগম, এমএলএ বিকাশ দত্তর মুন্ডু কেটে তোমার হাতে ধরিয়ে দেবো। বড় ভাই একবার ফুটোর বাড়িতে গিয়ে হামলা করে আইব নাকি? কেন রে, ফুটোর বাড়িতে কি করতে যাবি? ফুটোর বাপকে তো মেরে ফেললি, এবার ফুটোকে মারতে হবে। ওর বাপকে যেভাবে মেরেছিস তুই, ও বাড়িতে থাকবে কি করে ভাবলি তুই? একবার গিয়ে দেখলেই তো হয় বড় ভাই। করে এমএলএ বিকাশ দত্ত আসিস রে? কি ডাকলো কে রে পেছন থেকে আমাকে? বড় ভাই ওই যে বড় বড় গোপ লাল পাঞ্জাবি পরে ওই লোকটাই ডাকছে আপনাকে, পেছনে দেখেন একবার ঘুরে। আরে 70% শিবাজি তো। এতদিন কোথায় ছিলি তুই? বন্ধু মনে আছে তাহলে আমাকে এখন তোর? হ্যাঁ, কি বলিস রে খাবাসটা, মনে থাকবে না তোকে আমার? তুই আমার সেই ছোট্টবেলাকার বন্ধু। আচ্ছা বন্ধু, এতদিন কোথায় ছিলি? এতদিন তোকে দেখতে পাইনি, আমি খুব খুঁজেছি তোকে, জানিস? অনেক খোঁজাখুঁজি করেছি তোকে। আর বলিস না রে বন্ধু, সে এক বড় কাহিনী। কেন রে, লুকিয়েছিলি নাকি এতদিন? আরে না রে বন্ধু, লুকেছিলাম না। তাহলে শোন, সেই তুই আর আমি যখন স্কুলে পড়তাম না, একসঙ্গে খেলা খেলতাম তুই আর আমি, যে আমাদের পাশে যে মেয়েটা ছিল না আমাদের পাশের রুমে। কোন মেয়েটার কথা বলছিস রে বুকাচুদা? ওই যে ওই মেয়েটা রে, সেই তোকে ভাই বলে ডাকতো না? ও ওই জরিনার কথা বলছিস তুই? হ্যাঁ ওই জরিনাই। দি তারপরে কি হলো, কি জরিনাকে নিয়ে? আমি না জরিনাকে খুব ভালোবাসতাম, তোকে কথাটা বলা হয়নি, তুই আমার কাছের বন্ধু তাও। আরে শালা, এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। বাদ দে সব কথা, তুই গায়েব হয়ে গেছিলি কোথায় সেটা বল, কোথায় হারিয়ে গেছিলি সেটা বল। দি তারপরে জরিনার বাড়ি থেকে জরিনার বাপ মা মেনে নিচ্ছিল না ব্যাপারটা, সেই জন্য ওকে নিয়ে আমি পালিয়ে গেছিলাম। শালা, এই জন্যই তোকে খুঁজে পাচ্ছিলাম না। দি তাহলে বাড়িতে এলি কবে? এই তো 1 সপ্তাহ মতন হচ্ছে বাড়িতে এসেছি। সে তো 20 বছর আগেকার ঘটনা রে, তুই 20 বছর পরে এখন দেশে ফিরে এলি তাহলে? হ্যাঁ বন্ধু। দি বল, কাজ কাম কি করছিস তাহলে? কাজ তো তোর সঙ্গে করবো ভাবছি রে বন্ধু।
তুই তো সেই আগেকার বিকাশ দত্ত নেই, তুই তো এখন বড় এমএলএ বিকাশ দত্ত হয়ে গেছিস। সেই জন্য তোর সঙ্গে আমি কাজ করতে চাই। কাজে নিবি তো আমাকে বন্ধু? কি বলিস রে পাগলা সুদা, তোকে কাজে নেবো না তো কাকে নেবো রে? ঠিক আছে, আজকে থেকে তুই আমার আন্ডারে কাজ করবি। ঠিক আছে বড় ভাই, কিন্তু তোমার পিছনে সাদা জামা গায়ে দিয়ে পাঠার মতো মুখে দাড়ি বড় বড়, ওটাকে? আরে ও সাদা কুত্তা, ও আমার আন্ডারে কাজ করে। শোনো, তুমি এমএলএ বিকাশ দত্তর বন্ধু বলে তুমি বেঁচে গেলে, না হলে দেখে দিতাম। পাঠা কাকে বলে? এই সাদা কুত্তা, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না তুই? জানি বড় ভাই, কিন্তু আমাকে পাঠা বলছে কেন ও? কিরে বন্ধু, তুই এইসব আলতু ফালতু লোক কেন রাখিস রে তোর কাছে? আর একটা আছে পাক্কা বৈদ্য হারামি, পাক্কা ঢামন একটা ছেলে আছে তোর কাছে। কার কথা বলছিস রে তুই? ওই যে ওর মতো মুখে পাঠার মতো দাঁড়িয়ে আছে, আর মাথায় কালো টুপি আছে, আর গায়ে আছে সাদা গেঞ্জি একটা, তার উপরে কোট পরা, ওই ছেলেটার কথা বলছি। আরে ওটা হামসাফার রে, ওটাও আমার আন্ডারে কাজ করে। কিন্তু ও যে তোর বন্ধুকে গালাগালি করেছে, মানে আমাকে গালাগালি করেছে। কি বলছিস, কি সত্যি গালাগালি করেছে তোকে? হ্যাঁ সত্যি গালাগালি করেছে, ও আসলে জিজ্ঞেস করবে ওকে। ঠিক আছে দাঁড়া, ও পার্টি অফিসে আসুক, তারপরে দেখছি ওকে। এই সাদা কুত্তা, হামসাফার আজকে আসেনি কেন রে? কখন আসবে ও? তা জানি না বড় ভাই, কিন্তু বাইরে বসে বসে ফোন করছিল কাকে ও। ফোনে কার সঙ্গে কথা বলছিল? কি কথা বলছিল? সব কথা শুনতে পাইনি, কিন্তু একটা কথা শুনতে পাচ্ছিলাম। কি কথা? ফোন কেটে দেওয়ার পরে হামসাফার বলছিল যে সন্ধ্যা হলেই বীজ ঢেলে দিয়ে চলে আসবো, এই কথাটা শুনতে পেয়েছি। বিষ ঢেলে চলে আসবে মানে? কোথায় বিষ ঢেলে চলে আসবে? তা জানি না বড় ভাই, কিন্তু এই কথাটা শুনতে পেয়েছি আমি। দেখ আবার কোনো মাগের পাল্লে পড়লো কি? তুই ঠিকই বলেছিস বন্ধু, ও মনে হয় কোনো মাগের পাল্লায় পড়েছে। আজকে আসুক ও পার্টি অফিসে, দেখাচ্ছি ওকে মজা, আমার বন্ধুকে অপমান করা। আর কতদিন থাকতে হবে ভাই এভাবে? তাই তো রে ফুটো, আর কদিন থাকতে হবে এভাবে আমাদেরকে লুকিয়ে লুকিয়ে? তা কি করে বলবো বল ভাই, তুই যেখানে আমিও সেখানে। ওই শালা মেরে বিকাশ দত্ত যতদিন না মরবে ততদিন এইভাবে থাকতে হবে। সে না হয়তো বুঝলাম, কিন্তু হামসাফার কি সত্যি সত্যি এমএলএ বিকাশ দত্তকে মারবে? অবশ্যই মারবে কালো কুত্তা। একটা ছেলে যখন একটা মেয়ের নেশায় পড়ে যায়, তখন সেই ছেলেরা মেয়েটাকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারে। আর যদি এমএলএ বিকাশ দত্ত সব জেনে যায় তাহলে কি হবে? আমাদেরকে তো জানে মেরে ফেলবে। তুই কোনো চিন্তা করিস না, কিচ্ছু জানতে পারবে না এমএলএ বিকাশ দত্ত। নাম আমার ফুটো, ফুটো যে কি জিনিস এমএলএ বিকাশ দত্ত এবার হাড়ে হাড়ে টের পাবে। কিন্তু এমএলএ বিকাশ দত্ত যদি না মরে তাহলে আমাদের কি হবে ভেবে দেখেছিস একবারও? তাহলে ওই শালে সুরে বাচ্চা এমএলএ বিকাশ দত্ত আমাদেরকে মেরে মেরে ফেলবে। থাকবে শালা বুকাচোদা কোথাকার। এমএলএ বিকাশ দত্ত ভালো শিখতে পারবে না আমাদের। কিন্তু কালো কুত্তা, হ্যাঁ বল। তাহলে বৌদি ঠিক মতন কাজ করতে পারবে তো? লাস্টে আবার ফেসে যাবে না তো বৌদি? না রে না, আমার বউকে ভালোভাবে চিনি আমি, ও জীবনে ফাঁসবে না, দেখবি ঠিকই কাজ করে দেখাবে। তাই জানা হয়। ফুটু ভাই, আমার কিন্তু ভয় ভয় লাগছে খুব। বাড়ি গিয়ে ঘুমাকা, বুকাতে দেখে নে, ভয় ভয় লাগছে। কালো কুত্তা, ওর তো বৌদি চলে এসেছে। কি হলো গো, হাসছো কেন? কাজ হয়েছে? মানে ঠিক বুঝলাম না। আমি জানতাম তুমি পারবে, আমি জানতাম। দেখেছিস ফুটো, আমি বললাম না আমার বউ পারবে। বৌদি তাহলে ও গিয়েছে বিকাশ দত্তকে মারতে? বৌদি তাহলে এমএলএ বিকাশ দত্ত সব জানতে পেরে যাবে না তো? না, ও কিচ্ছু জানতে পারবে না। সত্যি কালো কুত্তা, তুই কপাল করে একটা বউ পেয়েছিস। সত্যি তোর বউ সব কাজে এক্সপার্ট একবারে। হ্যাঁ, আমি বললাম না যে আমার বউ কোনো কাজে হারবে না। দেখেছিস তো, কথাটা মিলে গেল। দেখলি তো, কাজটা করবে বলেছে, আমার বউ করে দেখালো। সেই জন্যই তো বলছি রে, কপাল করে একটা বউ পেয়েছি। এরকম বউ যদি আমাদের কপালে হতো তাহলে মাথা তুলে রাখতাম। আমার কথা কিছু বলবো না, আমারটা তো নাই করা। যে তোমার কি মনে হচ্ছে, সত্যি মারবে তো এমএলএ বিকাশ দত্তকে? এই আমাদের এখানে বেশি দিন থাকা যাবে না, বুঝলি তো কালো কুত্তা। চল আমরা অন্য জায়গায় যাই। আবার কাকে ভয় করছি? এমএলএ বিকাশ দত্তকে তো মেরে দেবে বললো। তাহলে অন্য জায়গায় গিয়ে কি করবি? কি করবো জানতে চাস? হ্যাঁ, কি করবি বল। তাহলে শোন,